জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। কৌতুকের বিষয় কি? ট্রেনের মধ্যে খুব ভিড়, রিজার্ভড কম্পার্টমেন্ট হওয়া সত্ত্বেও। তবুও ওঠা গেল। কিছু যে অবাঞ্ছিত মানুষ উঠে আছেন তা বেশ বোঝা যাচ্ছিল। যাত্রীকে তুলে দিতে এসেছেন এমন মানুষও আছেন। তাঁরা যে যার যাত্রীটিকে নিয়ে ব্যস্ত। হয় আসন খুঁজে দিচ্ছেন, নয়তো তাঁর বসার ব্যবস্থা করে তারপর জল এবং পোঁটলাগুলো ঠিকঠাক জায়গায় রেখে দিচ্ছেন। এর মধ্যেই ঘাড়ে ঝোলানো ব্যাগ, জলের বোতল, দুহাতে সুটকেস আর একটা ব্যাগ, এমন বেশ কতক ছোট বড় ব্যাগ নিয়ে বছর 50-52 এক মানুষ উঠলেন। কাঁচা পাকা না কাটা দাড়ি, মোটা শরীর, হাফ হাতা গুঁজে পরা শার্ট, তার আবার বাঁ দিক থেকে অনেকটাই খুলে গেছে। কলারে একটা বোতাম খোলা, পেটের কাছে একটা বোতাম ছেঁড়া। বেশ একটা ঢলঢলে প্যান্ট বেল্ট দিয়ে কোমরে কোনো মতে আটকানো। ব্যস্ততার চিহ্ন ছড়ানো গায়ে আর চোখে মুখে। লোকটি এধার ওধার দুবার করে এসে বসলেন আমার ঠিক উল্টো দিকের আসনে। সেখানে জনা কয়েক মানুষ বসেছিলেন। মালপত্র নিয়ে আসা এই নবাগত ব্যস্ত মানুষটি অবাক হয়ে বলতে লাগলেন, আমি পয়সা দিয়ে আসন সংগ্রহ করলাম আর আপনারা দিব্যি বসে পড়লেন। এক এক আসনে এক একজন। দিদি বলি, সিট নাম্বারের সাথে নাম মিলিয়ে দেখুন না, আমার এসে বসে পড়বেন কেন? ভদ্রমহিলা বললেন, আপনার আসনের নম্বর কত? ভদ্রলোক বললেন, 127। ভদ্রমহিলা হাসতে হাসতে বললেন, হতে কিছু হবে না, একটু আগে আর একটু পরে, আমার 128। ভদ্রমহিলার আচরণে বেশ বিরক্ত হয়ে ভদ্রলোকটি বললেন, মানেটা কি একটু আগে আর পরে? মানে যার যার আসনে শেষে বসবে, এতে আগে পরের কি আছে? ভদ্রমহিলার বেশ ভারী শরীর। উনি হাতের কাপড়ের ব্যাগ থেকে একটা অ্যালুমিনিয়ামের টিফিন কৌটো বার করে নিবিষ্ট মনে মুখে পান গুঁজে অন্য একটা ছোট্ট নস্যির কৌটো থেকে খানিক জর্দা মুখে ছুঁড়ে দিয়ে মিটিমিটি হাসতে হাসতে বললেন, নামটা কি দাদা? ভদ্রলোক বললেন, নলিনী রঞ্জন ভদ্র। এবার আর দেখে কে? ভদ্রমহিলা মুখে হাত দিয়ে মাথার ঘোমটা টেনে হাসতে লাগলেন। বছর 65 বৃদ্ধাটি এমন হাসি ধরলেন, সে আর থামতেই চায় না। সাদা ধপধপে কাপড়, মুখে পান, কোলে পোঁটলা, কপালে চন্দনের ফোঁটা, গলায় তুলসী কাঠের মালা। ভদ্রলোক ভ্রু কুঁচকে দেখছেন। এই ভদ্রমহিলা বলতে লাগলেন, ও মা গো, এখন কি হবে গো আবার নলিনী? এবার নলিনী বাবু অবাক হয়ে বললেন, এই নামের মধ্যে এত হাসির কি হলো? নলিনী নাম কি হয় না? ভদ্রমহিলা হাসতে হাসতে বললেন, ও মা, তা আবার হয় নাকি গো? হয়, হয় গো, হয়। তা বলে এমন করে? এখন কি হবে? আপনি নামটা দেখতে বললেন যে, তার নামও তো এক হয়ে গেল দেখছি। এবার যদি আসন না ছাড়ি? ভদ্রলোক ততক্ষণে হাতের সুটকেস দুটো, কাঁধের জলের বোতল, ব্যাগ, আরও একটা হ্যান্ডব্যাগ সব আসনের ওপর নামিয়ে বেশ বিরক্তির সাথে বললেন, আমার আসন, আমি টিকিট দেখাতে পারি, আপনি দয়া করে এই আসন ছেড়ে দিন। এবার ভদ্রমহিলা মিটিমিটি হাসতে হাসতে বললেন, ও দাদা, আমি নলিনী সুন্দরী আর তুমি নলিনী রঞ্জন। তুমি তো ভদ্র, একটু যদি দয়া করে আসনটা ছেড়ে দাও, আমার মাঝের বাড়তে হয়েছে দাদা,
আমি এ বিপুলা চেহারায় কি কাঠবেড়ালির মতো ওই আসনে উঠতে পারি? তুমি তো ব্যাটা ছেলে, তুমি সারা দিন তোমার সিটেই থাকো না, শোয়ার সময় একটু ওপরে উঠে যেও না। এমন আদরণীয়া আহ্লাদি বোনের ফরমাস শুনে তেলে বেগুনে জ্বলে উঠলেন নলিনী বাবু। মারাত্মক রেগে গিয়ে বললেন, আরে বলি মাথা খারাপ নাকি? আমার পায়ে প্লেট বসানো, বাবা সোনা বললেই হলো, তার মধ্যে রক্তচাপও বেশি। অনুরোধ করে বলাই এই টিকিট কেটে দিয়েছে, শেষে ওপরে উঠতে গিয়ে পড়ে মরবো নাকি? বাঁ দিকে করিডোরের ওপরে আর এক আসন থেকে এক যুবক তার আসনটা দিতে আগ্রহী হল। বলল, এটা রাস্তার ওপরে, যদি আপনার অসুবিধা না হয় আপনি আমার এই আসনটায় আসুন না মা, আমি আপনার জায়গায় চলে যাব। ব্যাস, সমস্যার সমাধান হয়ে গেল। এদিকে ট্রেন ছাড়ল, সংরক্ষিত কক্ষ, তাই ভিড় কমে গেল। আসন অদল বদল করে এরাও যে যার মতো হয়ে গেল। আশ্চর্য হল, যে নলিনী বাবু একটু আগেও ঝগড়া করছিলেন, সেই নলিনী ভদ্র এখন একপাশে দুটো সুটকেস, অপরদিকে টুকরো টুকরো বোঝাগুলো রেখে ঘুমিয়ে পড়েছেন। ডান দিকে রাখা সুটকেসে হেলান দিয়ে হাত প্রসারিত করে ওগুলো জাপটে প্রায় অসাড়ে পড়ে আছেন। বৃদ্ধা একটু সজাগ করার জন্য বললেন, ও দাদা, সাবধানে বসো না গো, পড়ে যাবে যে। তা কে কার কথা শোনে? নলিনীবাবুর দুটি সুটকেসের একটি তেরচা হয়ে কাত হয়ে গেল। আমি দেখছি সুটকেসটা পড়ে যাবে, তাই ওর হাতের বাইরে চলে যাওয়া সুটকেস সরিয়ে ওপরে ওই যুবক ছেলেটির বাঁকে তুলে দিলাম। একটু বাদে ওই ভদ্রলোকের ঘুম ভাঙল। উঠেই, আরে 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 আমার সুটকেসটা কোথায় গেল বলে চেঁচাতে লাগলেন, আর এধার ওধার তাকাতে লাগলেন। বাঁকে সুটকেসটা দেখতে পেয়েই বলতে লাগলেন, ঘুমোলে কি হবে, সব সময় সজাগ থাকি। চোর বেটা ওটা বুঝতে পেরে সটকাতে পারেনি, ধরা পড়ার ভয়ে ওপরে রেখে পালিয়ে গেছে। আমি বললাম, নলিনীবাবু, আমি সুটকেসটা তুলে দিয়েছিলাম, ওটা আপনার আওতার বাইরে হয়ে গিয়েছিল, কেউ নেবে ওই ভয়ে উপরে রেখে নজর রাখছিলাম। উনি বলেন, সব জানি সব জানি, কে কি সরাচ্ছে সব বুঝতে পারি, আপনি বলেই তো কিছু বলিনি। তা আপনার আর দোষ কি? বাড়ির লোকেরাও আমার ঘুম নিয়ে কত ঠাট্টা তামাশা করে। হ্যাঁ, আমি ওসব গায়ে মাখি না, আমি যে সজাগ এ তো আমি জানি। নলিনী ঠাকুমাও অবস্থা দেখে হেসে বললেন, তা বললেন যে চোর পালাতে না পেরে রেখে চলে গেছে। নলিনীবাবু বললেন, আমি মহিলাদের কথায় তেমন আমল দিই না, তবে আমি সজাগ। নলিনী ঠাকুমা বললেন, আহা, বাড়িতে তাহলে কতই না অসুবিধা। ভদ্রলোক কি ভেবে বললেন, তা নয় তো কি, যে থাকে সে বোঝে। অনেকেই কাণ্ডটার গতি দেখে মৃদু মৃদু হাসছিলেন। এরপর আমি একবার মহারাজের কাছে এসে বললাম, গুরুদেব, একটা ঘটনা বলতে চাই, শুনবেন? গুরুদেব বললেন, বলো না, বলো, খুব শুনব। আমি ঘটনাটা উত্থাপন করলাম, যতটা পারলাম বিস্তারিত বলতে লাগলাম। যাতে সুটকেসটা চুরি হয়ে না যায় তাই উপরে তুলে দিয়ে নজর রাখছিলাম, এসব শুনছিলেন গুরুদেব। তারপর আমি যখন মৃদু মৃদু হাসতে হাসতে পরের অধ্যায়টা শুরু করলাম, তখন মহারাজের ভ্রু কুঞ্চিত হয়ে গেল। কৌতুকের গল্পে যে এমনটি হবে আমি বুঝতেও পারিনি। রসে রসে পুরো গল্পটা বলে যখন থামলাম, তখন মহারাজ সম্পূর্ণ গম্ভীর, দূরের দিকে তাকিয়ে মা গঙ্গার দৃশ্য দেখছেন। আমরা যে কজন বসেছিলাম সবাই চুপচাপ।
প্রথমে অনেকেই হেসেছিলেন, কিন্তু মহারাজের ভাব পরিবর্তনে সবাই চুপ। মহারাজ আমায় বললেন, দেখো বাবা, এসব তেমন কৌতুকের বিষয় নয়। একজন উদ্ভ্রান্ত মানুষ, সংসার ক্লিষ্ট, তাতে রুগ্ন, সে যে ট্রেনে উঠে ঘুমিয়ে পড়তে পারে, এ খুব স্বাভাবিক। তোমরা ওদের নিয়ে ঠাট্টা আনন্দ করবে কি করে? ওরা তো ভারে অমনিই নুবছ, তাতে ঘরে অশান্তি, অসম্মান, রোগ, আরো কত কি। ওরা দুর্দশাগ্রস্ত, ওরা ঘুমুক না। ওরা তো তোমার সন্তান, এমনও তো ভাবতে পারো ওদের স্বস্তি, বিশ্রাম, নিদ্রা এসব দেখলে আনন্দ হয় না? তোমরা নিত্য কত ধর্ম কথা, নীতি কথা, কত উপদেশ পাও। এসব শুধু শুনে কি হবে? কার্যক্ষেত্রে ব্যবহার না করলে লাভ কি? ও না হয় একটু রাগই করেছে, তাও তো নিজের হকের আসনের জন্য। আবার ঘুম থেকে উঠে সব হারানোর উৎকণ্ঠায় ব্যতিব্যস্তও হয়েছে। তারপর অপ্রস্তুত হয়ে সামাল দিতে গিয়ে অযথা যুক্তি দিয়ে নিজের মান রক্ষা করার চেষ্টা করেছে। এসব ওর দুর্বলতা, অসহায়তা, পাপ তো নয়। ওই নিয়ে হাসাহাসি করে তোমার সুকর্মটি নষ্ট করবে কেন বাবা? উপহাস, অসহায়তায় বিদ্রূপ, দুর্বলতা, তামাশা এসব তোমাদের কাজ নয়। তোমরা হলে অতন্দ্র প্রহরী, রক্ষা দেবে, সহায়তা দেবে। কোনোভাবেই দুঃখ, উপহাস দিও না বাবা। আমরা সেদিন বুঝেছিলাম পাঠ, শাস্ত্র অভ্যাস করলে কতদূর উদার, মহৎ, সজাগ হতে হয়।